হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো ফিজিক্সের সিরিজ আমাদের যেটা শুরু হয়েছিল রেগুলার রাত 8টা থেকে, রেলওয়ে স্পেশাল, তাতে একক এবং মাত্রা এর সেকেন্ড ক্লাস বা 2 নম্বর ক্লাস। এটা বাছাই করা রেগুলার 20টি করে কোয়েশ্চেন নিয়ে সম্পূর্ণ বর্ণনা সহ আমাদের সায়েন্স ক্লাস চলছে, সম্পূর্ণ বাইলিঙ্গুয়াল অর্থাৎ বাংলা এবং ইংরাজি একই সঙ্গে থাকছে। ঠিক আছে, সমস্তটা থাকছে পিওয়াই কিউ আকারে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন আকারে। শুধুমাত্র যে রেলওয়ের জন্য এটা ইম্পর্টেন্ট তাই নয়, আপকামিং ডাব্লিউবিপি উইথ কেপি পিএসসি সহ যে কোনো রকম এসএসসির পরীক্ষার জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপকামিং 2024-এর ফুল প্রিপারেশনের জন্য অবশ্যই দেখতে থাকো আমাদের এই সিরিজগুলি। আমাদের ক্লাস রুটিনটা যদি একবার বলি, জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থাকছে রোজ সকাল 7টায়, ইংলিশের ভিডিও থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল সিরিজ থাকছে রাত 8টা থেকে, এবং ম্যাথামেটিক্স জিআই টোটাল যে ডাউট ক্লিয়ার সহ সমস্ত বিষয়টা থেকে যাচ্ছে হচ্ছে আমাদের লাইভ আকারে রাত 10টা থেকে। ঠিক আছে, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে এখনো জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আজকের 1 নম্বর কোয়েশ্চেন দেখো, একটি আলোকবর্ষ হলো একটি একক যা পরিমাপ করতে ব্যবহৃত হয় কি? আলোকবর্ষ কাকে পরিমাপ করতে ব্যবহৃত হয়? সময়, দূরত্ব, মোশন নাকি গতি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে দূরত্ব। দূরত্ব পরিমাপ করার হচ্ছে আলোকবর্ষ দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয়, অনেক বড় দূরত্ব আর কি, লং ডিস্টেন্স। তো আলোকবর্ষ একটি একক যা দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়। আলোকবর্ষ হলো সেই দূরত্ব যা আলো 1 বছরে অর্থাৎ 365.25 দিনে শূন্যতায় ভ্রমণ করে। মানে আলো 1 বছরে শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই 1 আলোকবর্ষ বলা হয়। ঠিক আছে, 1 আলোকবর্ষের মান প্রায় 9.4607 কিলোমিটার হয়ে থাকে। ঠিক আছে, আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তা প্রায় এত হয়ে থাকে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যে 1 হর্স পাওয়ার ইজগাল টু কত? 1 হর্স পাওয়ার বা 1 অশ্বশক্তি ইজগাল টু 746 ওয়াট হয়ে যায়। ঠিক আছে, 1 হর্স পাওয়ার ইজগাল টু 746 ওয়াট। 1 কিলোওয়াট সমান কত হয়? 1 কিলোওয়াট সমান 100 ওয়াট, 10,000 ওয়াট, 10 ওয়াট নাকি 1000 ওয়াট? তো 1 কিলোওয়াট সমান সমান হয়ে যায় 1000 ওয়াট। ঠিক আছে, বিভিন্ন শিল্পক্ষেত্রে এই ইউনিট কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তা একটি কিলোওয়াট বিদ্যুৎ পরিমাপের জন্য একটি বিশ্বব্যাপী স্বীকৃত মান 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট, বা 1 কিলোওয়াট সমান সমান 1 কিলোওয়াট হচ্ছে 1000 জুল প্রতি সেকেন্ডের সমান। প্রতি কিলোওয়াট ঘন্টায় আমরা কত বিদ্যুৎ ব্যবহার করি তা দ্বারা কোম্পানিগুলি একটি বৈদ্যুতিক বিল চার্জ করে থাকে। ঠিক আছে, এই ওয়াটের মাধ্যমে কিন্তু 1 ওয়াট কারেন্ট পড়লো, 2 ওয়াট পড়লো, এইভাবেই সমস্তগুলো চার্জ হয়। 4 নম্বর কোশ্চেন দেখো, যার সাহায্যে, মানে এর সাহায্যে বলেছে, যার সাহায্যে বাতাসের শক্তি পরিমাপ করা হয়। দেখো আরআরবি যেই সমস্তটাই কোনো না কোনো পরীক্ষায় আসা। ঠিক আছে, বাতাসের শক্তি পরিমাপ করা হয় অপশন নাম্বার ডি, বিটফোর্ড স্কেলের সাহায্যে। বিটফোর্ড স্কেলের সাহায্যে, অপশন নাম্বার ডি। ওকে, বিটফোর্ড স্কেলের সাহায্যে আমাদের বাতাসের গতি পরিমাপ করা হয়। ঠিক আছে, অনেকে অনেকে এই কোশ্চেনটা ব্যারোমিটার লিখে দেবে, কিন্তু ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, বাতাসের গতি নয়। ঠিক আছে, মাথায় রাখতে হবে, ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ এবং বিটফোর্ড স্কেলের সাহায্যে গতি। এরপর দেখো, কোরোটক শব্দ পরিমাপ এর সময় পরিলক্ষিত হয় কি? বৈদ্যুতিক নিরোধক, বায়ুমণ্ডলীয় চাপ, রক্তচাপ নাকি বায়ু প্রবাহের গতি? মানে কোরোটক শব্দ পরিমাপের সময় কি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে রক্তচাপ। ঠিক আছে, রক্তচাপ পরিমাপ করার সময় কোরোটক শব্দ আমাদের সাধারণত পরিলক্ষিত হয় বা শোনা যায় বা দেখা যায়। দেখা যায় মানে ফিল করা যায়। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি মেলে না? মানে কোনটি কোনটি ম্যাচ করছে না, নিচের কোনটা ম্যাচ করছে না? আরআরবি এনটিপিসি তে এসেছিল 2021। ঠিক আছে, তো এইখানে অমিল যেটা রয়েছে সেটা হচ্ছে বি, সাইক্লোট্রন, ছোট মাত্রা সাইক্লোট্রন পরিমাপ করে। এইটা ভুল আছে। ঠিক আছে, এটা ভুল আছে, আর বাদ বাকিগুলো সব ঠিক আছে। সাইক্লোট্রন কি করে? সাইক্লোট্রন হলো এক ধরনের কম্প্যাক্ট পার্টিকেল অক্সিলারোমিটার। ঠিক আছে, যা তেজস্ক্রিয় আইসোটোপ তৈরি করে এবং যা ইমেজিং পদ্ধতির জন্য ব্যবহার করা যেতে পারে। বিশ্রাম সঠিকভাবে মিলেছে। আচ্ছা, এইখানে আমাদের যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে যে শুধুমাত্র নিচের কোনটা অমিল রয়েছে, বাদ বাকিগুলো দেখো
অ্যাক্টিনোমিটার হচ্ছে বিকিরণের তীব্রতা পরিমাপ করে, ঠিক আছে। ইলেকট্রোমিটার দেখো বৈদ্যুতিক চার্জের উপস্থিতি শনাক্ত করে। এগুলো সমস্ত কিন্তু ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু ভুল আছে, যেটা অমিল সেরকমটাই কিন্তু পরীক্ষায় আসে, এই 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 প্যাটার্নে যে কোশ্চেনগুলো দেয়। এনটিপিসি 2021 দেখো, বস্তুর ওপর বৈদ্যুতিক চার্জের উপস্থিতি শনাক্ত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? বস্তুর ওপর বৈদ্যুতিক চার্জের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত করা হয় ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ হলো একটি প্রাথমিক বৈজ্ঞানিক যন্ত্র যা শরীরে বৈদ্যুতিক চার্জের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয়। এটি কুলম্ব ইলেকট্রোস্ট্যাটিক বলের কারণে একটি পরীক্ষামূলক বস্তুর গতিবিধি দ্বারা চার্জ শনাক্ত করে। একটি ইলেকট্রোস্কোপ শুধুমাত্র চার্জের পরিমাণের একটি মোটামুটিভাবে ইঙ্গিত দিতে পারে, ঠিক আছে। এরপর দেখো হাইগ্রোমিটার কি পরিমাপ করে? হাইগ্রোমিটার হচ্ছে তাপ, আর্দ্রতা, বল নাকি বিকিরণ পরিমাপ করে। তো হাইগ্রোমিটার হচ্ছে আর্দ্রতা পরিমাপ করে, ঠিক আছে। হাইগ্রোমিটার দ্বারা আর্দ্রতা, বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপ করা হয়। এরপর দেখো একটি মিথ্যে শনাক্তকারী যন্ত্র একটি নামেও পরিচিত, কোনটা? বলেছে যে লাই ডিটেক্টর, সিসমোগ্রাফ, ব্যারোমিটার, পোলোরিমিটার নাকি পলিগ্রাফ। তো পলিগ্রাফ যন্ত্রকে কি করা হয়? মিথ্যা শনাক্তকারী যন্ত্র বা মেশিন হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। বাদ বাকিগুলো একবার করে দেখো। সিসমোগ্রাফ কি হয়? সিসমিক তরঙ্গ পরিবর্তন মাপা হয়, মানে আমাদের ভূকম্পন। ব্যারোগ্রাফ বা ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলের বায়ুর চাপ মাপা হয়। আর পোলারিমিটারের সাহায্যে মেরুকৃত আলো পাশ করার কারণে ঘূর্ণনের কোণ পরিমাপ করা হয়, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন যন্ত্রটি তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়? উচ্চ তাপমাত্রা, বোলোমিটার, পাইরোমিটার, অ্যামমিটার নাকি ফ্লাক্স মিটার। সঠিক উত্তর হয়েছে পাইরোমিটার যন্ত্র ব্যবহার করা হয় কি করতে? বৈদ্যুতিক চুল্লিতে ব্যবহার করা হয়, ঠিক আছে, উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য। 11 নম্বর কোশ্চেন দেখো, যে যন্ত্রটি সাবমেরিনে সমুদ্রের স্তরের ওপর জিনিস দেখাতে ব্যবহার করা হয়? পাইরোমিটার, এপিডিয়াস্কোপ, পেরিস্কোপ নাকি ওডোমিটার। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে পেরিস্কোপ ব্যবহার করা হয়, ঠিক আছে। সাবমেরিনে পেরিস্কোপ নামে যন্ত্রটি ব্যবহার করা হয় ভেতরে থাকা লোকজনকে সমুদ্রের স্তরের ওপরে কি ঘটছে তা দেখার জন্য কিন্তু পেরিস্কোপ ব্যবহার করা হয়। 12 নম্বর কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে, এটা সঠিক উত্তর হয়েছে ব্যারোমিটার ব্যবহার করা হয়, ঠিক আছে। ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ পরিমাপ করা হয়। এরপর দেখো, সূর্য দেখতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? স্ট্রাবোস্কোপ, টেলিস্কোপ, হেলিওস্কোপ নাকি সূর্যমিটার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে হেলিওস্কোপ, ঠিক আছে। হেলিওস্কোপ ব্যবহার করা। হেলিওস্কোপ হলো একটি যন্ত্র যা সূর্য এবং সূর্যের পৃষ্ঠের ক্ষেত্রফল ইত্যাদি দেখতে ব্যবহার করা হয়। এরপর দেখো, পোটেনশিওমিটার মূলত কি জিনিস? পোটেনশিওমিটার একটি পরিমাপের যন্ত্র, একটি সংযোগকারী যন্ত্র, একটি ক্রমাঙ্কন সরঞ্জাম, একটি স্বরলিপি টুল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে একটি পরিমাপের যন্ত্র, ঠিক আছে, একটি পরিমাপের যন্ত্র এটা। 15 নম্বর কোশ্চেন দেখো, বলেছে কোন যন্ত্র থেকে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করা হয়? ভোল্টমিটার, অ্যামমিটার, ওহমমিটার হবে আর কি, আর ওয়েভ মিটার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যামমিটার। একটি অ্যামমিটার একটি পরিমাপ যন্ত্র যা সার্কিটে কারেন্ট পরিমাপ করতে ব্যবহার করা হয়। বৈদ্যুতিক স্রোতগুলি অ্যামমিটার এর সাহায্যে পরিমাপ করা হয়, তাই মিলি অ্যামমিটার বা মাইক্রো অ্যামমিটার পরিসরে মিলি অ্যামমিটার বা মাইক্রো অ্যামমিটার হিসেবে মনোনীত করা হয়ে থাকে। ছোট স্রোত মানে ছোট পরিমাপের ক্ষেত্রে মিলি অ্যামমিটার বা মাইক্রো ব্যবহার করা থাকে এবং বেশির ক্ষেত্রে কিন্তু অ্যামমিটার ব্যবহার করা হয়ে থাকে। স্ট্যালাগমোমিটার কি পরিমাপ করতে ব্যবহার করা হয়? স্ট্যালাগমোমিটার ব্যবহার করা হয় সারফেস টেনশন বা পৃষ্ঠটান ব্যবহার করার জন্য স্ট্যালাগমোমিটার ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপর দেখো, ওডোমিটার একটি যন্ত্র যা মোটর গাড়িতে পরিমাপ করা হয়। মোটর গাড়িতে এটা কিসের জন্য ব্যবহার করা হয়? দূরত্ব পরিমাপের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে, দূরত্ব পরিমাপের জন্য এটা ব্যবহার করা হয়। এরপর দেখো, নিচের কোনটি প্রবাহ পরিমাপক যন্ত্রের গতি
ক্ষেত্রফল নির্দেশ করে। ঠিক আছে, নিচের কোন প্রবাহ পরিমাপক যন্ত্রের ক্ষেত্রফলকে নির্দেশ করে? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে রোটামিটার। রোটামিটারের সাহায্যে একটি যন্ত্র এলাকা মিটার। একটি রোটামিটার হলো এমন একটি ডিভাইস যা বন্ধ পাইপ বা টিউবে তরলের ভলিউমেট্রিক প্রবাহ, মানে কতটা তরল স্পিডে যাচ্ছে কোনো একটা বদ্ধ ক্ষেত্রে, সেটা কিন্তু প্রবাহ মাপা হয়। এরপর দেখো ট্যাকোমিটার ব্যবহার করা হয় কিসের জন্য? ট্যাকোমিটার ব্যবহার করার জন্য RPM, রোটেশন পার মিনিট ব্যবহারের জন্য কিন্তু ট্যাকোমিটার ব্যবহার করা হয়ে থাকে। এটা অটোমোবাইল, বিমান, সামুদ্রিক প্রকৌশলী সমস্ত ক্ষেত্রে কিন্তু এর ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আজকে শেষ কোশ্চেন দেখে নাও, বলেছে মাল্টিমিটার নিয়ে গঠিত কি? মাল্টিমিটার কি নিয়ে গঠিত? মাল্টিমিটার হচ্ছে ভোল্টমিটার, কারেন্ট এবং ওহম মিটার, তিনটে নিয়ে মাল্টিমিটার গঠিত। ঠিক আছে, তো মাল্টিমিটার গঠিত হচ্ছে এই তিনটে বিষয়। ওকে, তো এই ছিল আজকের কোয়েশ্চেন এবং অ্যান্সার এবং বর্ণনা। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। যা যা কোয়ারিজ আছে শেয়ার করো। আর যারা এখনো টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। আমাদের নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। বি সাকসেসফুল ইন ইওর লাইফ।